গুনার জড় হইল নেশা। কেন? মানুষের বিবেক হইল তার কাছে আল্লাহর পাঠানো রাসূল, আউয়ালুর রুসুলি আল আকলু। মানুষের কাছে আল্লাহর প্রেরিত মেসেঞ্জার হইল প্রথমে তার সুস্থ বিবেক। নেশায় বা মদে গিয়াও প্রথমে ওটারে আহত করে, ক্ষতিগ্রস্ত করে। তার মানে যখন আপনার সুস্থ বিবেক লোপ পাইলাইব, তখন বাবার সম্মান কি, মায়ের ইজ্জত কি, স্ত্রীর মর্যাদা কি, গুণের মহব্বত কতটুকুন, আর সমাজে আপনার অবস্থান কি, এই সব জ্ঞান আপনি হারাইলাইবা। বাদ কোনটার ভালো কোনটার তমিজ শক্তি প্রভেদ করার ক্ষমতা লোপ পাই যাব, তখন আপনি যে কোনো গুনার মধ্যে প্রবৃত্ত হইবা। এর লাগে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বর্ণনা আল খামরু জুম্মাউন, যাবতীয় গুনার জমাই লোহানো, জুম্মাউল আসাম আও নাহওয়াহু, অথবা উম্মুল খাবাইস, যাবতীয় গুনার মা। বুঝতে পারছেন কথা? এরপরে বাদর আয়াত ওয়াইব ব্যাখ্যা আকো একটু যুক্তির খাতিরে। উইলিয়াম বেন্টাম, ফ্রান্সের এক বিশিষ্ট গবেষক, আইন কইত্রা ইসলামে শুরু থেকে নেশারে হারাম করছে মানবতা পৃথিবীর প্রতিষ্ঠিত করবার লাগি। যতদিন পর্যন্ত এই পৃথিবীর যুব সমাজে নেশা ত্যাগ করবে না, তারা প্রকৃত মানুষ হইতে পারবেন। এরপরে তাই কইত্রা আমার ইউরোপিয়ান কান্ট্রির অর্ধেক মেডিকেল ডিসপেন্সারে আমি বন্ধ করার গ্যারান্টি দিতে পারবো যদি মদরে চিরতরে নিষিদ্ধ ঘোষণা দেওয়া হয়ে যায়। তৃতীয় কথা তাই কইরা চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষে যখন নেশা খায় তার শরীরের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি হয়, ব্লাডের মধ্যে হার্টের মধ্যে স্পন্দন বৃদ্ধি হয়, ব্লাডের সার্কুলেশন বাড়ে, সুতরাং তার মধ্যে শক্তি হঠাৎ আয়, বেগ আয়, দ্রুতগামিতা পয়দা হয়। তখন হে দৌড় মারতে পারে, পাগলামি মাতলামি করতে পারে, সাময়িক আনন্দ পাই নিতে পারে, কারণ তার মধ্যে একটা প্রেরণা পয়দা হয়েছে। কিন্তু এই প্রেরণায় তার শিরা উপশিরা, তার শরীরের শাখা প্রশাখা, এক কথায় তার ছোট ছোট রোগগুলা, ভেনগুলারে এমন ক্ষতিগ্রস্ত করব যে 50-40 হওয়ার বছর বয়স হইতে না হইতে ধীরে ধীরে তার শরীরের ইন্দ্রিয় শক্তি, তার ভেনগুলা, তার শরীরের রোগ ভোগগুলা নরম হইয়া কমজোর হইয়া আস্তে আস্তে কুকড়া হইয়া বুড়া হইয়া বেনমুনা হইয়া মরব, যদি তওবা করিয়া সময় থাকতে ফিরে না। এবং ধীরে ধীরে তার ভিতর দিয়ে রোগে খাইব, সাময়িক আনন্দ পাইব, এটা বেগ হয়ে দেওয়া যায়, কিন্তু এটা প্রেশার গে ডাইরেক্ট করে হার্টও। এর লাগি যারা নেশা খায় তাদের প্রেশার হাই থাকে, যারা নেশা খায় তাদের হার্টের স্পন্দন বেশি হয়, যারা নেশা খায় তাদের যে কোনো দিন ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল হইতে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, অন্য যাবতীয় খাদ্যর বস্তু তাকিয়েও যারা নেশা খায় তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। হার্টের যে ভেনগুলো ছোট ছোট, হার্ট অ্যাটাক মানে কি, যে নার্ভের ভিতর দিয়া ব্লাড হার্টও যায়, ওই নার্ভর কোন এক জায়গা রক্ত আটকিলে এইটার এখন কোলেস্টেরল মানে চর্বি ওই আটকে গেছে, রক্ত যান না। এইভাবে আপনার নার্ভ যে সময় একটা বাদে একটা বেশি বন্ধ হইব, তখন ব্লাড ওরকম জায়গা থেকে বসতো নাই, হার্টে সার্কুলেট করতে পারতো না, তখন এটা রাখা হয় হার্ট অ্যাটাক। মারাত্মকভাবে অ্যাটাক হয়, যদি 1, 2, 3 অ্যাটাক করবা দেয় মানুষ বাঁচেও না। আমার যে ভাইয়েরা নেশা খায় বিভিন্ন দ্রব্যের মাধ্যমে, ট্যাবলেট খায়, কফ সিরাপ খাইয়া নেশা করে, সাময়িক এক মজা পায়, রেস বাড়ছে, কিন্তু এটা তার স্থায়ীভাবে তার নার্ভ গুলো উইক করিয়া তার মৃত্যুর দিকে ধীরে ধীরে ঠেলে দেয়। কথা বুঝছেন নি ভাই? তো জবাব দিন, কথা বুঝা গেছেন? এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদের একটা আধ্যাত্মিক এবং আমলি ক্ষতির সাইডটাই উল্লেখ করতে, আগে তো ওই দুজন হারাম। অন্য মাঝখানে আরেক কথা হই, আরবের ছেলেরা খুব মদ খাইতে হয়েছিলাম না বয়ানের শুরুতে, মনে আছেন আপনাদের? মনে আছেন যখন এই কোরআন আইছে আর আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলা ফাস্তানিবুহু, বিরত থাকো, আর এর বাদে আল্লাহ মদের অপকারিতা কইলা, শুনুন মদের অপকারিতা আল্লাহ যেটা কইতা কইলা, আল্লাহ নিষেধ দিছেন, ও তো মানুষে বাদ দিলেই তো, আল্লাহ নিজে এর অপকারিতা বা ক্ষতির দিকটা আলোচনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন।
আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলা, তোমরা শোনো হে পৃথিবীর মানব গোষ্ঠী, তোমরা জানো আমি আল্লাহ এই মদ খাওয়া আর জুয়া খেলা কেন নিষিদ্ধ করলাম, তোমরা শুনিয়া রাখো। আমি আল্লাহ জানাইয়া দিলাম এগুলা শয়তানের কর্ম, নোংরা কর্ম। শয়তান এই কর্মগুলার মধ্যে তোমাদের জড়িত রাখিয়া চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চায়। মদের আর জুয়ার একটা বাধ্যতামূলক এফেক্ট হইল, যারা মদ পান করে তারা সমাজের সাধারণ মানুষের সাথে সুন্দরভাবে মিলিয়ে থাকতে চায় না, পারে না। তাদের পারস্পরিক দ্বন্দ্ব পয়দা হয়, শত্রুতা সৃষ্টি হয়, আর সমাজ থেকে তারা দূরত্বে চলে যায়। এরপরে আল্লাহ ফরমায় ফিল খামরি ওয়াল মাইসির, এই জুয়া এবং মদের মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং তোমাদের মধ্যে দ্বন্দ্ব আর দূরত্ব পয়দা করতে চায় শয়তানে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর আল্লাহর জিকির থেকে তোমাদের বিরত রাখতে চায়। ওয়া আনিস সালাহ, আর আল্লাহর নামাজ পড়া থেকে আটকে রাখতে চায়। বুঝা গেছে এই নেশার ক্ষতি কতটা? নাম্বার 1, আদাওয়াত পয়দা হয়, বুগজ দুশ্মনী পয়দা হয়, দ্বন্দ্ব কলহ তৈরি হয় সমাজে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির তাকে আটকায়। যে মদ খায় আল্লাহর জিকিরে লিপ্ত থাকতে পারে না, তার জবান আল্লাহর জিকিরে ব্যস্ত হয় না। যারা জুয়াত ব্যস্ত থাকে, রাত কেরাত ঠান্ডার মাঝে বসিয়া জুয়া খেলবো, অনলাইনে অফলাইনে জড়িত থাকবো, কোরআন তিলাওয়াত ভাগ্যে যুক্ত নাই, এমনকি ফজরের কি কোনো ওয়াক্ত নামাজও দেখতে পারতো না। আল্লাহ ওয়ানিস সালাহ, আল্লাহর জিকির থেকে যেভাবে আটকায়, এর চেয়ে বড় কথা ঈমানের পরে সবচেয়ে অপরিহার্য যে কর্ম আল্লাহর নামাজ, সেই নামাজ থেকে শয়তান তোমাদের আটকিয়ে রাখতে চায় সুদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে এবং মদ খাওয়াইয়া। এই 4টা অপকর্মর কথা আল্লাহ বয়ান দিলেন, মানে তার ব্যাড এফেক্ট, অপকারিতা। এরপরে এই 4টা কই আল্লাহ কইলা ফাহাল আনতুম মুনতাহুন, অতএব তোমরা, তোমাদের কি শেষ সময় এখনো এলো না? তোমরা কি ওইসব থেকে এখনো বিরত থাকবে না? এই প্রশ্ন করি আল্লাহ আয়াত বাদ দিলেই শুনিটা। আরবর মদিনার মক্কার সমস্ত যুবকেরা নেশা খাইতো, যেমনে শুনছে রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম, যিনি আমাদের পয়দা করছেন, যিনি আমাদের দেহে শক্তি, শরীরে তেজ বল ইত্যাদি দিয়া দুনিয়াতে সুন্দরভাবে জন্ম দিয়া, আর জিকাইতরা মদ জুয়া তীর প্রতিমা তৈরি করা, এগুলা হারাম, শয়তানের কর্ম। আর এগুলার এই ব্যাড এফেক্ট এত বিস্তারিত ভাবে হওয়ার পরেও আল্লাহ আগে কইছেন লাআল্লাকুম তুফলিহুন, এগুলা বাদ দিতে তোমরা বিজয়ী হইবা। এইসব শোনার পরেও আল্লাহ বাদে কইরা এখনো কি তোমরা বিরত থাকবে না? এটা কি বাদ দেওয়ার সময় এলো না? সুতরাং এই কথা শোনার পরে এইগুলাতে আর জড়িত থাকা যায় না। মদিনার ছেলেরা, যুবকেরা হযরত ওমর সহ বলে উঠলেন ইনতাহাইনা রব্বানা, ইনতাহাইনা রব্বানা, হে আমাদের প্রতিপালক, শেষ হয়ে গেছে, আর না, আর জীবনে কোনোদিন মদ মুখে দিব না। সুবহানাল্লাহ।